আমরা নিয়ে আলোচনা করব এবং আমরা করে ফেলবো। দেখেন তো আমাদের গতকালকে শীটটা ঠিকভাবে আছে কিনা, এই শীটেই তো কাজ করেছিলাম। জি স্যার। এই যে সেই কত মনে আছে কতগুলো আইটেম ছিল আমাদের? 900 স্যার 900। এই দেখেন ঠিকই আছে না 900? এই যে সেই ডাটাটা। তা আমরা গতকালকে কি কি বের করেছিলাম? আমরা গতকালকে বের করেছিলাম হলো যেমন এফএমএস করতে যে আমরা সেলফ কন্ট্রিবিউশন এনেছিলাম, সিসি এনেছিলাম, কিউমুলেটিভ কন্ট্রিবিউশন, তারপর এফএমএস পেয়ে গিয়েছিলাম। এরপরে আমরা ভ্যালু গুলোকে নিয়ে আসছিলাম সব, তাই না? কারণ আমরা ভ্যালু আনছিলাম কি কারণে? এবিসি অ্যানালাইসিস করব। তারপরে আমরা এসসি করলাম, তারপর সিসি আনলাম, এবিসিটাও বের করলাম। এরপর আমরা স্ট্যাটাসটা দেখলাম। স্ট্যাটাসটা কেন দেখলাম? আমি গুরুত্ব বোঝার জন্য, যে কাকে আমার গুরুত্ব দিতে হবে, তাই তো? এরপরে আমরা কি করলাম? মান্থলি ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কত মাসে কোন কোন আইটেম কত মাস করে গেছে, এটা আনলাম কি কারণে? আমি একটু বিক্ষিপ্ত মানে আরআইএস, যেটা হচ্ছে রেগুলার, ইরেগুলার এবং স্পোরেডিকটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য। এটা আমরা ইফ ফর্মুলা দিয়ে এনেছিলাম, তাই না? তো আমরা এইটুকু করে ফেলেছিলাম, রাইট? কিন্তু আমরা এখন কি করতে, আমাদের অর্ডার শিট আমি বলেছিলাম 3 মিনিট লাগবে, 8:25 বাজে। আমরা আসলে 3 মিনিটের মধ্যে করে ফেলবো, আমার তো 1 মিনিটে হয়ে যাবে। যেহেতু আলোচনা আছে সেহেতু আমরা 3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। সেটা হলো এখন আমরা অর্ডারে চলে আসছি, কারণ অলমোস্ট সবকিছুই আমাদের করা। আমি কি বলেছিলাম? এলটি মানে লিড টাইম। ইন্ডিয়া বা চায়না থেকে আসতে আমি বলেছিলাম কত দিন লাগে আমাদের, বা কয় মাস সময় লাগে বলেছিলাম? 1 মাস স্যার। 1 মাস ম্যাক্সিমাম। আমরা কত দিন ধরবো? 2 মাস ধরবো বলেছিলাম না? যে লিড টাইম ম্যাক্সিমাম সবকিছু দিয়ে 2 মাস ধরবো, কেন যেহেতু কাস্টমস এগুলো অনেক কিছু আছে, তাই না? তো আমি 2 মাস ধরবো, বাই রোড হোক ই হোক। আমি এখানে 2 ধরে ফেলছি এবং আমি একটু মিডল পয়েন্ট এনে নেই। আপনারা দেখেন মিনিট 3 মধ্যে দিন। এসএস কত মাস ধরেছিলাম বলছি? এসএস কত মাসের কথা বলেছিলাম? মানে এসএস মানে কি? সেফটি স্টক বলেছিলাম কি মিনিমাম 1 মাস, 1 মাস ধরতে হবে। এইটাও আমি মিডল পয়েন্টে নিয়ে আসতেছি। তার মানে আরওপি বলতে কি বুঝাইছিলাম মনে আছে? রিঅর্ডার পয়েন্ট। হ্যাঁ, এটা কি সূত্রটা কি ছিল? সেফটি স্টকের যোগফল। গড, লেফট টাইম প্লাস সেফটি স্টক যোগ করে দিলাম, কি হলো? 3 হলো। 2 আর 1 যোগ করলে 3 হবে। এটা তো নতুন কিছু না, তাই না? এখন দেখেন লিড টাইম আমি কি করছি? সবই 2, কারণ সবকটা মালের জন্যই তো 2 মাস সময় লাগবে, কারণ একই সাথেই তো আসবে, রাইট? সেফটি স্টক সবার জন্যই তো 1 সমান সমান, ঠিক আছে? তাহলে আরওপি রিঅর্ডার পয়েন্ট সবার জন্যই ঠিক হবে। আমি ডাবল ক্লিক করছি, তার মানে কি 3 মিনিটে 2 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমার ফাইনাল অর্ডারটা দেওয়া দরকার। ফাইনাল অর্ডারটা আমি দেওয়ার সময় কি ক্যালকুলেশন করব? এর মধ্যে একটা গল্প আছে, সেটা হলো কি পাইপলাইন। পাইপলাইনটা হচ্ছিল নতুন শব্দ, কিন্তু আমরা একটা সময় বলে আসছিলাম যে পাইপলাইন বলতে হলো যে আমি আজকে অর্ডার করতেছি, কিন্তু গত মাসে এবং তার আগের মাসে যে আমি অর্ডার করেছিলাম, যেহেতু আমার কাছে 3 মাস পরে এসে বা 2 মাস পরে এসে পাই, তাই না? গত মাসে যে অর্ডার করেছিলাম সেটা কি আমার হাতে এসে পৌঁছাইছে? না, ওটা ট্রানজিটে এখনো আছে। ট্রানজিটে আছে, হয়তো সেটা কি পোর্টে আছে, না হলে হয়তো তারা ওইখান থেকে সেল করতেছে, রাইট? তাহলে সেই মালগুলো আমার ক্যালকুলেশনে না থাকলে আমি সেটা বাদে যদি অর্ডার করি, তাহলে ওইটা আমার জন্য পরে এক্সেস হয়ে যাবে, রাইট? অবশ্যই ইয়েস। তা আমি ধরে নেই এক্সাম্পল, প্রত্যেকটা মালই এইখানে আমার কাছে 1 পিস করে আছে, এক্সাম্পল, ঠিক আছে? কিন্তু এট অ্যাকচুয়াল কিন্তু তা না। আমি গত মাসে হয়তো 50টা আইটেমকে আমি অর্ডার করেছিলাম। সেই 50টা আইটেমের ক্ষেত্রেই হবে, অনেকগুলো হয়ে যাবে। আমি এগুলো তুলে দিচ্ছি কিছু, এগুলা অর্ডারে ছিল না ধরেন। যেহেতু আমার ডাটা তো মিস ডাটা লাগবে, তো আমি কিছু কমাই দিলাম, রাইট? আলটিমেটলি এখন আমার কি ক্যালকুলেশন করতে, ফাইনাল অর্ডারের সময় আমি কি ক্যালকুলেশন করবো? ফাইনাল অর্ডারে আনবো হলো সমান সমান আমার হচ্ছে হলো লাগবে, যেহেতু আমার কাছে 3 মাসেরই আছে, সবার আগে হলো রিঅর্ডার পয়েন্ট। আমাকে ক্যালকুলেশনের সূত্রটা হচ্ছিল প্রথমে রিঅর্ডার পয়েন্টটার সাথে আমাকে মান্থলি কনজাম্পশন গুণ করে দিতে হবে, ইনটু মান্থলি কনজাম্পশন আগে একবার আনছিলাম, মনে আছে? বামে দেখেন তো, এই যে জি নাম্বার কলামে। জি স্যার, টোটাল কনজাম্পশন কোয়ান্টিটি। না, টোটাল কনজাম্পশনের পরে আমরা মান্থলি কনজাম্পশন এনেছিলাম। এটা কিন্তু কোনো সময় আমাদের কাজে লাগে না। এই দেখেন অর্ডারের সময় লাগতেছে। হ্যাঁ, 12 দিয়ে ভাগ দিছিলাম যে। 12 দিয়ে ভাগ দিছিলাম, হ্যাঁ, ওটা তো মান্থলি কনজাম্পশন। কারণ আমার কাছে টোটাল কনজাম্পশন ছিল 12 মাসের। যখন আমার কাছে 12 দিয়ে ভাগ করছি তখন হলো মান্থলি কনজাম্পশন। আমি কেন 12 মাসের ওটাকে আমি ওই কনজাম্পশন বলবো না, এই কারণেই যে আমার কাছে যদি 3 মাসের ডাটা নিয়ে কাজ করি, তখন 3 দিয়ে ভাগ দিলে তখন সেটা আমার কাছে কি হবে? মান্থলি কনজাম্পশন হবে। ক্লিয়ার? জি স্যার। না আবার বলবো? না, ক্লিয়ার। ক্লিয়ার। তো
আমার মান্থলি কনজাম্পশনের সাথে আরওপিটাকে আমি প্রথমে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে এখন এটা কি আমার অর্ডার সেট তৈরি হলো, তৈরি হওয়ার পর আমি এখন কি হবে, আমার কাছে যেটা আছে সেটা আমাকে মাইনাস করতে হবে, কি তাই তো? হ্যাঁ, স্টক কোয়ান্টিটি। এই তো মাইনাস হচ্ছে স্টক কোয়ান্টিটি। এখন আপনারা এই যেমন দেখেন এইগুলা এখন প্রয়োজন আছে কি, স্টক কোয়ান্টিটি, তার সাথে মাইনাস করতে হবে যেটা পাইপলাইনে আছে। শেষ অর্ডার। 3 মিনিটের বেশি কি লাগলো যদি আলোচনা না হতো? দেখেন তো, এখন দেখেন কি কি আনতে হবে না হবে ও অটোমেটিকলি আমাকে বলে দিচ্ছে। আমি সূত্রটা আমি আবার বলছি, দেখেন সূত্রটাই যে এখান থেকে দরকার একটু স্ক্রিনশটও নিয়ে নেন। ভেরি সিম্পল, কিচ্ছু না, লজিক দিয়ে কথা বলবেন। যেহেতু আমার কাছে মাল আসতে আসতে প্রায় 3 মাস সময় লেগে যাবে, ম্যাক্সিমাম 2 মাস সচরাচর সময় লাগে। যদি আপনি দেখেন যে না আপনার বাংলাদেশ থেকে কোনো মাল নিতে হচ্ছে দেশের মধ্যেই, তাহলে আপনার লিড টাইম দরকার নাই। লিড টাইম আপনার তখন কি হবে, 3 ডেজ, 0। তাহলে লিড টাইম তখন আপনি কি করবেন, সবগুলো 0 দিয়ে দিবেন যদি আপনার দেশি মাল হয়, কারণ আপনি দেশি মাল দিয়ে তো অর্ডার করা লাগবে, তাই না? আমি লিড টাইম 0 দিয়ে দিব, শেষ। এই যে অর্ডার শিট সব চেঞ্জ হয়ে গেছে। আপনার লিড টাইমটা সম্পূর্ণ নির্ভর করবে কিসের উপর, আপনি কোথা থেকে মাল আনছেন, এই মালগুলো আপনি কোথা থেকে আনছেন। সেফটি স্টক, আপনাকে সেফটি স্টক সবসময় ক্যালকুলেশন করতে হবে, কারণ কোনো কারণে খোদা না খাজ যদি মিস হয়ে যায়, ভুল হয়ে যায়, বা কোনো জায়গায় যদি আটকে পড়ে যায়, তাহলে কি আপনাকে মিনিমাম একটা সেফটি স্টক থাকতে হবে। রিঅর্ডার পয়েন্ট ডিপেন্ড করতেছে এলটি অর্থাৎ লিড টাইম এবং সেফটি স্টকের উপর। পাইপলাইন, আপনি যা মাল আপনার কাছে আগের অর্ডারে দিয়েছিলেন এবং আপনার কাছে আসছে ইন ট্রানজিটে, এই ডাটা কোথা থেকে আপনি পাবেন, এই ডাটা আপনি ভ্যালু কপ করে ওই যে অর্ডার শিটটা আছে না, সেখান থেকে আপনি নিয়ে নেবেন, আর কিচ্ছু না। ক্লিয়ার? এরপরে আমরা কি সূত্র দিয়েছি, সূত্র দিয়েছি হচ্ছে আরওপি অর্থাৎ রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার পয়েন্টের সাথে কি গুণ করেছি, মান্থলি কনজাম্পশন, আর কিচ্ছু না, তাই তো? দুই একজন রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। ক্লিয়ার কিনা? কেন করলাম, কারণ আমি প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে তো আমি কনজাম্পশন করি, সেটাই তো আমি আসলে আনবো, তাই তো? ভেরি সিম্পল, 3 মাস পরে আমার কাছে মাল আসবে, তাহলে 3 মাসে 1 মাসের মাল রে 3 দিয়ে গুণ করলে সেটাই তো আমার লাগবে, রাইট? ইয়েস স্যার। সেটা চলে আসছে, সেটার সাথে আমি কি করছি, সেটার সাথে আমি মাইনাস করে দিচ্ছি কোনটা, স্টক যেটা আমার কাছে স্টক, যেটা আমার কাছে আছে, যেটা আমার কাছে আছে সেইটা, এবং আমার কাছে যদি কোনো কিছু পাইপলাইনে থাকে সেটা আমি মাইনাস করে দিচ্ছি। এখন দেখেন 900 ডাটার মধ্যে ও আমাকে কয়টা মাল আনতে বলতেছে, দেখেন ফিল্টার, আমি যখন এখানে ফিল্টার করব এবং এইখান থেকে যখন আমি লার্জেস্ট টু স্মলার দিব, সে দেখেন আমাকে কি বলছে, সরি এইখানে একটু টাচ করতে হবে, এইখানে যখনই এটা হয়ে যাবে কন্ট্রোল এস, তারপরে আপনারা দেখেন যেহেতু এখানে কি ওই যে কিউমুলেটিভ করেছেন তাই না, ফর্মুলা কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে, কন্ট্রোল এ সবগুলো অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আগে ভ্যালুতে ট্রান্সফার করে নেবেন। ক্লিয়ার? এই ডাটাগুলো ভ্যালুতে নিয়ে নিতে হবে। ক্লিয়ার? সব ডাটা, কেন, যদি কোনো ফর্মুলা পরবর্তীতে এলোমেলো হয়ে যায় আপনার জন্য সুবিধা হবে, তাহলে আর আপনার ডাটা মিসম্যাচ হবে না। এখন আমি লার্জেস্ট টু স্মলার দিয়ে দিব, দেখেন মাত্র এতগুলোর মধ্যে ও বলতেছে এই কয়টা অর্ডার করা দরকার, আর বাকি সব আপনার কাছে আছে। এই দেখেন, এই যে এখন আমার কাছে কয় মাসের আছে সেটাও আমি বের করতে পারবো, এরপর আবার অ্যানালাইসিস শুরু করা যাবে। এইগুলো হলো অর্ডার করতে বলতেছে এত 900 গুলো আইটেমের মধ্যে। এখন আমরা একটা দুইটা আইটেম নিয়ে এক্সাম্পল দিব যে এইগুলা কেন, এটা কেন সে আমাকে অর্ডার করতে না করলো এইটা। এখন আমরা একটু রুট কজে চলে যাই নাকি, দেখেন এটা কেন আমাকে অর্ডার করতে না করলো, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আসেন, এইখানেও কি বলতেছে, আপনি আপনার অর্ডার করা লাগবে না, আপনার কাছে এক্সেস একটা আছে, আসলে আমি দেখে নেই, আমাকে বলতেছে ফাইনাল অর্ডার কোয়ান্টিটি হলো -1, তার মানে আমার হচ্ছে কনজাম্পশন কত, আগে দেখি কনজাম্পশন কত, এক পিস, একটা মান্থলি, তাই না? জি স্যার। মান্থলি কনজাম্পশন হচ্ছিল আমার একটা, কিন্তু আমার কাছে মাল আছে কয়টা, একটা। একটা মান্থলি কনজাম্পশন, একটা মাল আছে একটা, এটা হলো কি দেখে নেই, সেফটি স্টকের কারণে একটা হইছে স্যার, একটা সেফটি স্টক, হ্যাঁ পাইপলাইনে এই যে দেখাচ্ছে একটা আছে, যার জন্য আপনার দুইটা, আর হচ্ছিল এই জায়গায় একটা, মোট হলো আপনার দুইটা। এই দুইটার জায়গায় কি হচ্ছে, আপনি খরচ করতে পারবেন হলো দুইটা, তাই না? তার মানে মাইনাস, আপনার এই মাসে অর্ডার না করলেও চলবে, আপনার আগামী মাসে অর্ডার করলেও হয়ে যাবে। চলে যাই আমরা
আরেকটা আইটেমে এটাকে